নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, উত্তরবঙ্গ থেকে আসা নিশীথ প্রামাণিক। নিশীথ, আমাদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে, যে এর আগেও আপনি কেন্দ্রীয় ক্রীড়া বিভাগের আহ, দায়িত্ব সামলেছেন, এবং এই নতুন দায়িত্ব পাওয়ার পর আপনার সামনে কি কি মেন চ্যালেঞ্জেস, কি 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 করার পরিকল্পনা? আহ, দেখুন, প্রথম কথা বলবো যে দীর্ঘদিন আমি পুরো দেশের আম, যে ক্রীড়া ব্যবস্থা সেটার সঙ্গে যুক্ত ছিলাম। এবং আহ, আপনারা জানেন যে সেই সময় অনুরাগ ঠাকুর ক্রীড়ামন্ত্রী ছিলেন এবং আমি এমওএস ছিলাম। তো সেই সুবাদেই সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি ঘুরেছি এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, সেখানকার পরিবেশ, সেখানে কিভাবে পুরো ব্যবস্থাপনাকে পরিচালনা করা হয় সেটা দেখি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেকটা মানে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা জেলায় একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার করা হবে, সেই সময় পুরো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের থেকে প্রত্যেকটা রাজ্যের ক্রীড়ামন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা রেসপন্স করেছে এবং প্রত্যেক জেলায় জেলায় আমরা কিন্তু একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি নিজে এবং অনুরাগ ঠাকুর বারংবার আমরা এখানে চিঠি পাঠিয়েছি, যোগাযোগ করবার চেষ্টা করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। সব শেষে যখন আমরা পরিসংখ্যান দেখলাম যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় কমপ্লিট হয়ে গেছে, অথচ পশ্চিমবঙ্গে একটিও আমরা খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি করতে পারলাম না, তখন হতাশ হয়েছিলাম। তখন ভেবেছিলাম যে আমি যে রাজ্য থেকে এসেছি, যে রাজ্যে আমি জন্মেছি, যেখান থেকে আমি আমার কর্মভূমি, জন্মভূমি, সেখানকার জন্য কিছুই করতে পারলাম না। আজকে আবার সেই সুযোগ এসছে যে সেই সমস্ত ইচ্ছেগুলো, যেগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার বিভিন্ন প্রতিভাধর খেলোয়াড় যাতে একটা বেসিক প্ল্যাটফর্ম পায়। তো খেলো ইন্ডিয়া নিয়ে প্ল্যানটা কি হতে পারে রাজ্যের? দেখুন, খেলো ইন্ডিয়ার যে সেন্টারের প্ল্যান, সেই প্ল্যান তো তৎকালীন সেই সময়কার প্ল্যান ছিল। নিশ্চিতভাবে বহু সেন্ট্রাল স্কিম রয়েছে স্পোর্টসের সঙ্গে যুক্ত, যে স্কিমগুলোর সঙ্গে কোনোটার সঙ্গে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ যুক্ত নয়। আজকে আমি তার লিস্ট চেয়ে পাঠিয়েছি, ফাইল চেয়ে পাঠিয়েছি। নিশ্চিতভাবে এই সপ্তাহ থেকেই প্রত্যেকটা সেন্ট্রাল স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন প্রতিভাধর খেলোয়াড় আছে এই পুরো ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, তারা আগামী দিনে 1 মাসের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কলকাতা, বেঙ্গলের যে স্পোর্টস ডেভেলপমেন্টটা, সেটা খুব কলকাতা সেন্ট্রিক। আপনি নিজে কোচবিহার থেকে এসেছেন, আমি আপনার পাশের জেলা জলপাইগুড়ির বাসিন্দা। স্পোর্টসের সেভাবে ডিসেন্ট্রালাইজেশন হয়নি। এটা কি একটা প্ল্যান থাকবে যে জেলায় জেলায় সুদূর? দেখুন, এটা তো আপনি অনেক বড় কথা বললেন। নিশ্চিতভাবে এটা হওয়া উচিত। সেটার জন্য আমি নিজেও চেষ্টা করেছিলাম কুচবিহারে একটা স্পোর্টস হাব তৈরি করবার জন্য, এবং সেক্ষেত্রে অনেক বাধা এসছে জানেন। যদিও ভগবান কে ঘর মে দের হে পর আন্ধের নেই, সেই দুঃখটা আমার মনে যেমন দানা বেঁধেছিল, তো সেটাকে সরাবার একটা জায়গা পেয়েছে। নিশ্চিতভাবে আগামী মাস থেকেই স্পোর্টস হাবের কাজ শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি যেই স্পোর্টস সেন্টারগুলো মেনটেন্যান্সের অভাবে ধুঁকছে, সেটা দুর্গাপুর হোক, জলপাইগুড়ি হোক, বা আরও অন্যান্য যে সমস্ত জায়গায় হচ্ছে, সেগুলোকে একেবারে সরেজমিনে তদন্ত করে কিভাবে সেগুলো ডেভেলপ করা যায় অতি দ্রুততার সঙ্গে। যে একাডেমিগুলো আছে, যেগুলো আপনার রেসিডেন্সিয়াল একাডেমি আছে, সেখানে কি কি লুফল রয়েছে, যেগুলো নন রেসিডেন্সিয়াল রয়েছে, সেখানে আমাদের অ্যাথলিটদের কি অসুবিধা হচ্ছে। আমরা টার্গেট অলিম্পিক পোডিয়ামের মতন কোনো স্কিম আমাদের এখানকার যারা গরিব বাচ্চারা রয়েছে, অথচ প্রচুর প্রতিভাধর, পটেনশিয়াল। প্রচুর ট্যালেন্টেড, তাদের জন্য আমরা কোনো স্টাইফেন স্কিম চালু করতে পারি কিনা, এই সব কিছু নিয়ে মূলত আমরা ভাববো। এবং সর্বোপরি আমরা যেটা ভাববো, প্রত্যেকটা জেলায় জেলায় যে সমস্ত প্রান্তিক এরিয়াগুলো রয়েছে, সেখান থেকে প্রতিভা যেন উঠে আসতে পারে। এর মধ্যে কোনো অ্যাসোসিয়েশনের কোনো রকমের নেপোটিজম যেন না থাকে। প্রথম কাজ আমাদের সেটাই খুঁজে বের করা। আচ্ছা নিশ্চিত, একটা ব্যাপার খুব স্পোর্টসে চলে আসে, যে
বাংলা একসময় ফুটবলে দাদাগিরি করতো, বাংলার রাজত্ব ছিল। এখন সেইভাবে আর বাংলার কোনো দাপট দেখা যায়। এটা কি তোমায় মন্ত্রিত্ব বাদ দিয়ে, স্পোর্টস মিনিস্টার বাদ দিয়ে কোনো জায়গায় মনে দুঃখ দেয় একটা? নিশ্চিতভাবে দুঃখ দেয়। বাংলা ফুটবলের রাজা ছিল, বাঙালি এখনো আজও বাঙালির মানে ক্রীড়া জগতের প্রথম পছন্দ ফুটবল। তো নিশ্চিতভাবেই সেই ফুটবলকে আগামী দিনে আবার আমরা যাতে তুলে ধরতে পারি, ক্লাব লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে স্কুল লেভেল, সেটার জন্য ক্রীড়া মন্ত্রণালয় ভাববে এবং নিশ্চিতভাবে সেটার জন্য সুপরিকল্পনা করে, যাতে শুধুমাত্র এন্টারটেনের জায়গাতেই খেলাধুলোটা আটকে না থাকে, প্রকৃত প্রতিভাধর খেলোয়াড়দেরকে যাতে আমরা সমস্ত ধরনের ইকুইপমেন্ট সাপোর্ট দিয়ে যাতে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারি, সেটার জন্য পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় ভাববে। পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর একটা ক্ষত পড়ে গেছে মেসি ইনসিডেন্ট। মেসি ইনসিডেন্ট নিয়ে কি পরিকল্পনা? মেসি ইনসিডেন্ট কি হবে? এইভাবে বাংলার মুখ এইভাবে নত হয়ে গেছে মাথা। দেখুন, গত যদিও খেলাধুলোর মধ্যে রাজনীতির কথা রং লাগাতে নেই, তবুও বিগত যে সরকার ছিল সেই সরকারের সময় আমরা দেখেছি যে একদিকে রাজ্যের ল অ্যান্ড অর্ডার যেমন কোলাপস হচ্ছিল, ঠিক একইভাবে খেলাধুলোর জগতেও যে ডিসিপ্লিন থাকা উচিত সেটাকেও বারবার ব্রেক করছিল তৎকালীন রাজনৈতিক নেতা কিংবা ক্ষমতাশীল লোকেরা। সে তারা চিত্র সিনেমা জগতের লোকই হোক, তারা গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকই হোক, কিংবা তারা পলিটিক্যাল জগতের লোকই হোক, সবাই মিলেই কেন যেন একটা স্পোর্টস ব্যাপারটাকেই নষ্ট করে দিচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না, নিশ্চিতভাবে বলতে পারি। মেসির ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, আমরা সেটা কখনোই সেটা এড়াতে পারি না। কিন্তু নিশ্চিতভাবে বাঙালিদের জন্য, কলকাতার মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য এমন কোনো উপহার থাকবে যাতে সেই মেসির দুঃখ ভুলে গিয়েও আনন্দে মন করে উঠবে। মেসি কাণ্ডের কি আবার নতুন করে তদন্তর কোনো সম্ভাবনা আছে? সেটা আমরা পরবর্তী সময়ে আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেব। আর লাস্ট দু তিনটে জাস্ট প্রশ্ন। নিশীথ প্রামাণিক, পশ্চিমবঙ্গে ফুটবল, একটা প্রশ্ন কিন্তু অলরেডি মানে সোশ্যাল মিডিয়া খুব আলোড়ন ফেলে দিয়েছে যে নতুন ক্রীড়ামন্ত্রীকে বিয়ন্ড ক্রিকেট দেখতে হবে। শুধুমাত্র ক্রিকেট 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 এই দাবি বাংলা এবার ভুলতে গেছে। বাংলা বলছে সামগ্রিক উন্নয়ন। এটা নিশীথ প্রামাণিক ক্রিকেটের বাইরে স্পোর্টসকে নিয়ে যেতে পারবে? একেবারেই। দেখুন, আমার প্রথম এবং প্রধান লক্ষ্য যেটা থাকবে যে আমাদের পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া যে সমস্ত খেলাধুলোগুলো রয়েছে, একেবারে ইন্ডিজিনিয়াস গেম যেগুলো রয়েছে, কবাডি থেকে শুরু করে, খোখো থেকে শুরু করে, বিভিন্ন যেগুলো আমাদের নৌকা বাইচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো যেমন থাকবে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের টার্গেট একটা এত বড় মন্ত্রণালয় রয়েছে, এত আমাদের ওয়েল ইকুইপড আমাদের ব্যবস্থাপনা রয়েছে, তারপরে সবচেয়ে প্রধান এবং প্রথম লক্ষ্য যেটা থাকবে আমাদের মেডেল অ্যাচিভমেন্ট। কতগুলো মেডেল আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে অ্যাচিভ করতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হবে। এবং নিশ্চিতভাবে বাকি যে ইন্ডিজিনিয়াস যে সেকশনগুলো, স্পোর্টসগুলো রয়েছে, মালাক্কাম রয়েছে, তালাইপাট্টু রয়েছে, কাবাডি রয়েছে, খোখো রয়েছে, সেগুলোকে আমরা প্রমোট করব এবং নিশ্চিতভাবে আমরা সেগুলোর সময় মানে ক্যালেন্ডার ওয়াইজ, প্রত্যেক বছরের ক্যালেন্ডার ওয়াইজ সেগুলো টুর্নামেন্ট যেমন হবে, সেই সঙ্গে সঙ্গে সেখান থেকেও যাতে সঠিক প্রতিভা উঠে আসে সেটার আমরা চেষ্টা করব। ফাইনালি জোহরদি ক্রীড়াঙ্গন কবে যাচ্ছেন দেখতে? জোহরদি ক্রীড়াঙ্গন এখনো ফুল ইয়েতে নেই। দেখুন, আমি তো বলেছি যে সমস্ত যেগুলো মেনটেন্যান্সের প্রয়োজন রয়েছে সেখানে মেনটেন্যান্স হবে, যেখানে নতুন কিছু করবার চিন্তা ভাবনা থাকবে সেখানে আমরা সেটাও করব। তবে নিশ্চিতভাবে আপনারা আগামী কিছুদিনের মধ্যেই এই ক্রীড়া জগতের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। যারা আপনারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন তারা অনুভব করতে পারবেন। থ্যাংক ইউ নিশীথ, আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।